প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয় শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের 2025 সালে যে নতুন বইটি রয়েছে তারই পাঠ 5 থেকে 7 পর্যন্ত আজকে আমি আলোচনা করব। দেখো, পাঠ 5-এ বলেছে আবার পড়ি বর্ণমালা। এখানে আমাদের বর্ণমালা দেওয়া আছে। দেখো, স্বরবর্ণ রয়েছে। আমরা জানি স্বরবর্ণ কয়টি বলো তো? স্বরবর্ণ হচ্ছে 11টি। এই 11টি স্বরবর্ণ এখন আমরা পড়ব। দেখো, এখানে দেওয়া আছে স্বরেয়, স্বরেয়া, রস্যই, দীর্ঘই, রস্যৌ, দীর্ঘ, রি, এ, ওই, উ, ঔ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে দাও। তোমাদের সাবজেক্ট রিলেটিভ সমস্ত ভিডিওগুলো তোমরা আমার এই ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবে। আর প্রত্যেকটা ভিডিওতে তোমরা লাইক করো, কমেন্ট করো। শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে কি বলেছে, খালি ঘরে বর্ণ বসাই। এই যে এখানে আমাদের কিছু খালি ঘর দেওয়া আছে, এই খালি ঘরে কি বর্ণগুলো বসবো এগুলো আমরা বসাবো। আমরা আগে যে স্বরবর্ণগুলো পড়েছি তখন আমরা বুঝতে পেরেছি যে এই খালি ঘরে কি বর্ণ বসবে। দেখো, এখানে লেখা আছে স্বরেয়, তাহলে আমরা পড়েছি কি স্বরের পরে সরায়া না, তাহলে এখানে আমরা কি দিব? সরায়া। এরপরে দেখো রস্যই, দীর্ঘই, এখানে কি হবে? রস্যৌ। দীর্ঘ, রি, এ, ওই, এখানে লিখবো উ, আর এখানে লিখবো ও। এভাবে করে তোমরা খালি ঘরগুলোর মধ্যে বর্ণ বসাবে। দেখো, তোমাদের পৃষ্ঠা 13-তে ব্যঞ্জনবর্ণ দেওয়া আছে। আমরা জানি ব্যঞ্জনবর্ণ 39টি। তোমরা এটা ভালো করে মুখস্থ করে নিবে যে ব্যঞ্জনবর্ণ হচ্ছে 39টি। এই 39টি ব্যঞ্জনবর্ণ আমি এখন তোমাদেরকে পড়ে শোনাবো। আমার সঙ্গে তোমরাও পড়ো। দেখো, এখানে কি লেখা আছে? ক, খ, গ, ঘ, উম, চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ত, থ, দ, ধ, দন্তান্ন, প, ফ, ব, ভ, ম, জ, র, ল, তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তাস্য, হ, ঢৈশিনর, ডৈবিনর, অন্তস্থ অ, খন্দক্তর, অনক্ষর, বিসর্গ, চন্দ্রবিন্দু। এভাবে করে আমরা 39টি ব্যঞ্জনবর্ণ পড়ব। তোমরা ভালো করে এই ব্যঞ্জনবর্ণগুলো শিখে নিবে। দেখো, তোমাদের 14 পৃষ্ঠারে বলেছে খালি ঘরে বর্ণ বসাই। এই যে আমাদের খালি ঘরগুলো রয়েছে, এই খালি ঘরে কি কি বর্ণগুলো বসবে আমরা সেটাই লিখব। দেখো, আমরা পড়েছি কয়ের পরে কি হয়? খ না? আমরা এখানে লিখব খ। গ, ঘ, আমরা এখানে লিখব কি? উম। এরপরে কি আছে? চ, আমরা এখানে লিখব চ। ছ, এখানে লিখব বর্গীয় ঝ। ঝ, ইয়, ট, ঠ, আমরা এখানে লিখব কি? ড। ড, ঢ, এখানে লিখব মূর্ধন্য। এরপরে কি লিখব? দেখো, ত, থ, আমরা এখানে লিখব কি? থ। দ, এখানে লিখব ধ। দন্তান্ন, এখানে লিখব প। এখানে লিখব ফ, এখানে লিখব কি? ব। ভ, এখানে লিখব ম, এখানে আছে ম, এখানে হবে জ, এখানে আমরা লিখব জ। দেখো, এখানে আছে র, ল, এখানে লিখব তালিব্যস্য। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে হবে তালিব্যস্য, এখানে হবে কি? মূর্ধন্যস্য, এখানে আমরা লিখব মূর্ধন্যস্য। দন্তাস্য, হ, এখানে লিখব কি? ডয়বিনর। ডয়সিনর, এখানে হবে ডয়বিনর, এখানে হবে কি? অন্তস্থ অ।
খন্দক্তর অনেকস্বর, এখানে আমরা লিখব কি বিসর্গ, আর এখানে হবে কি চন্দ্রবিন্দু। এভাবে করে আমরা ব্যঞ্জন বর্ণগুলো লিখে নিব। এখন আমরা পড়ব পাঠ 6 পৃষ্ঠা 15। দেখো পাঠ 6 পৃষ্ঠা 15-তে কী বলেছে, শুনি ও বলি। এখানে আমাদের একটি কবিতা দেওয়া আছে। এখন আমরা কবিতাটি পড়ব। দেখো, আয় দেখে যা নাচ। কবির নাম কি? সুফিয়া কামাল। গাঙের পানি ছলছলায়, খোকন সোনা কলকলায়, গাঙের ইলিশ মাছ বলে ডেকে, খুকন মনি আয় দেখে যা নাচ। দেখেছো কি সুন্দর একটি ছড়া। এই ছড়াটিতে এই যে দেখো, এখানে খোকা, এই খোকন কি বলছে, খোকন সোনা কি বলছে, যে গাঙের ইলিশ মাছ ডেকে বলে, খুকনমণি আয় দেখে যা নাচ। খুকনমণিকে নাচ দেখে যেতে বলে। এখন দেখো এখানে দেওয়া আছে ছড়াটি বলি। ছড়াটি তোমরা বলবে। এরপরে প্রশ্নে বলেছে ছড়াটিতে কোন মাছের কথা বলা হয়েছে। এখানে উত্তর ইলিশ মাছ। গাং মানে কি? উত্তর নদী।